ম্যালেরিয়া ম্যালেরিয়া শব্দটি এসেছে ইতালীয় শব্দ থেকে, যার অর্থ ম্যান শব্দের অর্থ হলো দূষিত এবং এরিয়া শব্দের অর্থ হলো বায়ু। তখনকার সময় ধারণা ছিল দূষিত বায়ুর প্রভাবে এই রোগটি হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে চার্লস লেবেরন আবিষ্কার করে মূলত ফিমেল অ্যানোফিলিস নামক এক প্রকার পরজীবীর দ্বারা এই রোগটি হয়ে থাকে। যখন ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ম্যালেরিয়ায় আক্রান্ত একজন ব্যক্তিকে কামড়ায়, তখন সেই ব্যক্তি হতে ম্যালেরিয়া পরজীবী সেই মশকির দেহে চলে যায়, এবং সেই মশকি যখন পরবর্তীতে একজন সুস্থ মানুষকে কামড়ায়, তখন সেই মশকির দেহ থেকে সেই পরজীবী সেই সুস্থ মানুষের স্থানান্তর ঘটে। ম্যালেরিয়ার 4টি প্রজাতি রয়েছে: প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম ম্যালেরি। এর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভেক্স সমতল ভূমিতে এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম পাহাড়ি এলাকায় যেমন চট্টগ্রাম এবং সিলেটে এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন জ্বর ওঠা, শরীরে ঠান্ডা ঠান্ডা লাগা, এছাড়াও প্রচণ্ড মাথা ব্যথা, বমি বমি ভাব এবং শারীরিক দুর্বলতা এবং রক্তশূন্যতা দেখা দিতে পারে। এছাড়াও প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে আরও কয়েকটি বিশেষ উপসর্গ দেখা দিতে পারে, যেমন ব্ল্যাক ওয়াটার ফিভার, পার্নিশাস অ্যানিমিয়া এবং ফ্যালসিপারাম ম্যালেরিয়া। যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে সেগুলো হলো দিনে এবং রাতে মশারি ব্যবহার করা, বাইরে যাওয়ার ক্ষেত্রে শরীরের মশা নিরোধী ক্রিম বা লোশন ব্যবহার করা, এছাড়াও বাড়ির আঙ্গিনা এবং খোলা স্থানে এবং ফুলের টবে পানি জমতে না দেয়া, এছাড়াও এন্ডেমিক এরিয়া অর্থাৎ যেখানে মশার প্রাদুর্ভাব বেশি সে সকল জায়গায় যাওয়ার আগে ম্যালেরিয়া প্রতিরোধমূলক ওষুধ গ্রহণ করা। আসুন এভাবে আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি এবং ম্যালেরিয়াকে প্রতিরোধ করি।